আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমরা একটি সমস্যায় কিন্তু ভুগছি, সেটা হলো ক্যাপকাট পিসিতে কিভাবে বাংলা লিখব। ক্যাপকাট মোবাইল না, যারা মোবাইল স্টোরে যেতে পারেন। আজকে দেখাবো ক্যাপকাট পিসি দিয়ে, কারণ ইদানিং আমি অনেকগুলো ভিডিও নিয়ে এসেছি ক্যাপকাটের ভিডিও এডিটিং কিভাবে করবেন। আমি ওয়াজ মাহফিলের ভিডিও এডিটিং নিয়ে এসেছি ক্যাপকাট দিয়ে কিন্তু। তো আজকে ক্যাপকাটের মধ্যে কিভাবে বাংলা লিখবেন সেই সমস্যাটির সমাধান করব। তো দেখেন, এই যে আমি কিন্তু আপনার স্ক্রিনের মধ্যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমি বাংলা লিখেছি, আমার সোনার বাংলা। দেখেন এই একটা ফন্টও কিন্তু স্টাইল, তারপর দেখেন স্টক এগুলো দিয়ে কিন্তু একটা বাংলা লিখেছি। তো বাংলা কিন্তু ক্যাপকাটের মধ্যে একটা ঝামেলা লেখাটা। তো আজকে সেটা সমাধান করব কিভাবে লিখবো। তো তার আগে আপনারা আমার ইন্ট্রোটা দেখে নিন। বন্ধুরা, সর্বপ্রথম দেখেন, আপনারা তো একটা কোনো কিছু নিয়ে নেবেন। তো তারপর কি করতে হবে, আপনাদের এই যে ট্যাক্স, এখানে ট্যাক্সে যাবেন, তারপর এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। তো এখানে কিন্তু অনেক ইফেক্ট আছে, এগুলো আমরা কাজ করব না, আজকে কাজ করব আমরা সরাসরি ট্যাক্সে। তো এখানে আমরা যদি ট্যাক্স লিখতে যাই তাহলে কিন্তু হবে না। তো এখন আমাদের কি করতে হবে, আমরা বিজয় যে একটা সফটওয়্যার রয়েছে আমাদের বিজয়, এই বিজয় সফটওয়্যারটা আমরা ব্যবহার করবো আজকে, অভ্র না বিজয়। তো বিজয় সফটওয়্যারটি ব্যবহার করে আমরা কি করতে হবে, এখান থেকে দেখেন এই যে বিজয় ক্লাসিক এগুলো দিলে কিন্তু, এখন বিজয় ক্লাসিক দিলে কিন্তু হয় না। তো আমরা বিজয় ক্লাসিক দিয়ে এখানে কিন্তু বাংলা লিখবো। তো এখন কি করতে হবে, আমরা গুগল ক্রমে চলে যাব, সেখানে গিয়ে আমরা সার্চ বক্সে চার্জ দেবো যে ইউনিকোড টু বিজয় বা বিজয় টু ইউনিকোড, একটা দিলেই চলে। তো দিয়ে আমরা এন্টার করব। দেখেন এখানে যখন দিয়ে আমরা এন্টার করব, তখন আমাদেরকে একটা ওয়েবসাইট নিয়ে আসবে। ওয়েবসাইটে নিয়ে আসার পর এখন যদি আমরা এই যে ওয়েবসাইটে এটাতে হবে, তো এখানে আমরা সর্বপ্রথম ওয়েবসাইট যেটা এটাতে প্রবেশ করব। তো এখানে তাদের একটা ডায়লগ বক্স ওপেন হবে। তো এখানে আমরা যা লেখার এটা আমরা ইউনিকোড দিয়ে লিখবো। তো ধরেন এখানে বিজয় ক্লাসিক না, এই যে ইউনিকোড থাকবে এটা ইউনিকোড দিব, দিয়ে এখানে ধরেন আমি লিখবো আজকে আমার সোনার বাংলা দিই, আমার সোনার বাংলা। ধরেন আমার সোনার বাংলা, হ্যাঁ আমার সোনার বাংলা। ওই যে বানানটা ভুল হয়েছে, আমি একটু ঠিক করে নিই। আমার সোনার বাংলা। তো দেখেন এটাকে যখন দিয়ে দিলাম, তারপর এখান দেখেন ইউনিকোড থেকে বিজয়, অথবা বিজয় থেকে ইউনিকোড বা মুছে ফেলুন। তো আমরা কি করব, ইউনিকোড থেকে বিজয় এখানে ক্লিক করব। তো আমাদের নিচে কিন্তু লেখাটা হয়ে যাবে। তো যেটা এখানে থাকবে এটা কিন্তু এখানে হয়ে যাবে। তো এটাকে আমরা কপি করব, কপি দিয়ে Ctrl+C দিব, দিয়ে এখন আমরা চলে যাব আমার ক্যাপকাটে, আমরা কাঙ্ক্ষিত ক্যাপকাটে। তো এখানে গিয়ে আমরা Ctrl+C দিয়ে কপি করে এনে আমরা Ctrl+V দিলেও পেস্ট হয়ে যাবে, অথবা প্লাস আইকন দিয়ে দেখেন আমি দুইবারে কিন্তু পেস্ট হয়েছে। অথবা আমি আরেকটা দিয়ে সিস্টেম দিই, রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট, দেখেন Ctrl+V আমি শর্টকাট দিয়ে দিয়েছি। তো এখনও কিন্তু হয়েছে না। তো এটাকে এখানে পেস্ট করে দিব। তারপর এই যে সিস্টেম ফন্ট, এখানে আমরা চলে যাব, সিস্টেমে ক্লিক করার পর দেখেন এই যে দেখেন বাংলা। কিন্তু এখন আপনারা বুঝতেছেন নাকি, এটা এত নিচে উপরে। তো এটা আপনাদের এরকম থাকবে, আপনারা একটু নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পর দেখবেন বাংলা অনেক সিস্টেমের ফন্ট কিন্তু বাংলা নিচে থাকবে। আপনারা দেখেন এই যে দেখেন বাংলা ফন্টগুলো। তো আপনারা এখান থেকে এগুলো আসবে না, এই যে দেখেন বাংলা ফন্টগুলো। আমাদের ফন্টটা দেখেন এই যে আমাদের ফন্টটা এই যে দেখেন। তো তারপর এখান থেকে আপনারা কালারে গিয়ে আপনারা অনেক কালার দিতে পারেন, তারপর স্ট্রোক দিতে পারেন, যা মন চায় তা দিতে পারেন। দেখেন এখন কিন্তু আমাদের বাংলা লেখাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, আপনারা দেখেন। তো এর আগে কিন্তু আমি যে ক্যাপকাট ওয়াজ মাহফিলে ভিডিও এডিটিং দিয়েছি, এটা কিন্তু স্টাইল টেক্সট ছিল, স্টাইল। তো এগুলো কিভাবে করবেন সেই ভিডিওটা দেখলে আপনারা ফুল ওয়াজ মাহফিলে ভিডিও এডিটিং করতে পারবেন এবং খুব সুন্দরভাবে করতে পারবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই, যদি উপকার পেয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।